হ্যালো গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ। তো তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমরা ফুল ফ্যামিলি মিলে আমরা আজকে যাচ্ছি তারাপীঠে। এই ট্রেনে বসেছি আমরা, একটু পরেই মনে হয় ট্রেন ছাড়বে, তো সেটাই অপেক্ষা করছি সবাই মিলে। তো দেখতে থাকো, তোমাদের সাথে ফুল ট্রেনের জার্নিটা শেয়ার করবো। ক্যারি অন গাইস। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস, জেসমিন ক্রিয়েটিভিটি। ওকেও সাবস্ক্রাইব করে দিতে হবে সবাইকে। তো গাইস আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখন এই ট্রেনটা ছাড়লো ফাইনালি, শিলিগুড়ি জংশন স্টেশন থেকে ট্রেন ছাড়লো। এবার আস্তে আস্তে আমরা পৌঁছা যাব তারাপীঠের দিকে। দেখতে থাকো তোমরা। এখন আমরা রাতের ডিনারটা করছিলাম, এই যে সবাই মিলে দেখো তোমরা। তো ডিনার করার পরে এবার আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই শুয়ে পড়লাম। এইভাবে ট্রেনে বসে সবার সাথে একসাথে ফ্যামিলি মেম্বারদের সাথে মজা করতে করতে যাওয়ার ওই আনন্দটা, ওই হ্যাপিনেসটাই আলাদা। আমাদের ফার্স্ট টাইম জার্নি ছিল এটা ফ্যামিলির সাথে। আজকে তারাপীঠে যাচ্ছি, অলমোস্ট পৌঁছে গেছি। আর কিছুক্ষণ অপেক্ষা, তাহলে দেওয়ার জন্যই করবো। তারপরে বাজার সো গাইস আমরা নলপুর হাটে চলে এসেছি। এই দেখতে পারো নলহাটি জংশন। তো আমরা এখন রেডি, প্রায় স্টেশনে নামবো, সেই জন্য সবাই রেডি আছে। ট্রেনে দরজার সামনেই দাঁড়াবো। চলো শেয়ার করতে করতে যাবো। এই যে দেখো, আমরা এখন রামপুরহাটে পৌঁছে গেছি। এবার আমরা এখান থেকে রওনা দেব হোটেলের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা রামপুরহাট জংশনে এখন যাই, তাহলে হোটেল খুঁজি। রাত্রিবেলায় 3:30 বাজে। তো দেখা হচ্ছে হোটেলের রুমে। তোমরা দেখো কি সুন্দর একটা পাখির আওয়াজ, যেটা আমরা মোটামুটি মানে শহরে বলতে গেলে একদমই পাই না, কিন্তু সেদিন আমরা স্টেশনে নামার পর খুব সুন্দর পাখির আওয়াজগুলোকে এনজয় করছিলাম। ওই যে আমার বাবা মা দৌড়াচ্ছে গাড়ি ধরবে জন্য। গিয়ে এখন আমরা সবাই গাড়িতে উঠে তারপরে আস্তে আস্তে হোটেলের দিকে রওনা হই। তারপরে দেখা যাচ্ছে কি হয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি তারাপীঠে। এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, গাড়ি থেকে নামলাম সবাই মিলে। এই যে যাচ্ছি সবাই মিলে রাতের বেলায়। তো চলো তোমাদেরকে দেখাই। মোটামুটি ভালোই ছিল, আমাদের দেখে পছন্দ হয়েছিল। তো দেখো গাইস, আমরা পৌঁছে গেছি, এই আমাদের হোটেল রুম। এই হলো রুমের অ্যাম্বিয়েন্স। আর এখন আমরা স্নান দান করে একটু পরে রওনা দিব মাতার মন্দিরের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে পুজো টুজো কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে পুজো করতে করতেও তোমাদেরকে দেখাবো, প্লাস পুজোর কমপ্লিট হওয়ার পরও তোমাদের সাথে থাকবো। ফুল তারাপীঠের ভিডিও বা রিভিউ যা হয় দিব। আর যেই হোটেলে উঠেছি হোটেলটা বেশ ভালোই, রুম টুমগুলো আমাদের পছন্দ হলো। প্রথমে এখানে নিয়ে এসে আমাদেরকে দেখালো যে রুম ভিউটা কীরকম আছে বা রুম আমাদের পছন্দ হয় কিনা, সেই হিসাবে তারপরে ইয়ে করবে।
আমাদেরকে রুম দেওয়া হবে। তো আমাদের মোটামুটি পছন্দই হলো, দুখানা রুম নিয়েছি, পাশাপাশি দুটো রুম আছে। ওই সাইডের রুমে জুইরা আছে, এই সাইডের রুমে আমরা আছি, আমি বাবা মা তিনজনে, ওই সাইডের রুমে ওরাও সেম। তো চলো, ওরাও রেডি হচ্ছে, ওরা রেডি টেডি হয়ে নিক, তারপরে 6 জনের একসাথে একটা কমপ্লিট ভিডিও বানাবো সুন্দর করে। তো দেখতে থাকো। তো এখন আমরা স্নান দান করে বেরিয়ে পড়লাম এই যে তারাপীঠ মন্দিরের দিকে, মায়ের মন্দিরে। এখন গিয়ে আমরা পুজো করব, লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিতে হবে। প্রচন্ড ভিড়, দেখতে থাকো তোমরা, প্রচন্ড ভিড়, এত ভিড়। ভোরবেলা 5টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরেও দেখো। এই যে আমি রেডি টেডি হয়ে যাচ্ছি, পেছনে পেছনে ওরাও আসছিল সবাই। এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আশেপাশের ভিড়টা দেখলেই তোমরা বুঝতে পারবে কিরকম হয়েছিল সেদিনের অবস্থাটা। এই যে আমরা এখন এখানে ডালা বানাচ্ছি, কে কিরকম ডালা নিব, কত জনের নাম আছে সব কিছু দিয়ে ডালা রেডি করতে হয়। এখানে রেডি করে এই দাদার হাত থেকে আমরা ডালাটা নিয়ে তারপরে লাইনে দাঁড়িয়ে এই যে ঢুকলাম, এখন আমরা প্রবেশ করছি। যে লাইন দিয়ে দাঁড়িয়েছি, দেখো তোমরা পিছনে কত লোক, কত ভিড়। হ্যাঁ 11টার মধ্যে হয়ে যাবে, 11টার মধ্যে। সেই ভোর 5টা থেকে লাইন দেওয়ার পর আমরা কমপ্লিটলি 2টার সময় সুযোগ পাই মন্দিরের ভেতরে একদম প্রবেশ করার। আমার তো একদমই এনার্জি ছিল না, জুই আমাকে তাও বারবার বলে ভিডিও করেছে। এই যে মা তারার যে মুখটা তোমরা দেখো, খুব কষ্ট করে ভিডিও করা হয়েছিল, মানে কি সুন্দর মায়ের মুখটা, আর যে অবস্থা ছিল। এই যে কি সুন্দর বাদরগুলো, হনুমানগুলো মন্দিরের উপরে দেখো, ওরা ঘোরাঘুরি করছে, কত প্রচুর ছিল। আরো মানে অত শর্টে ধরা পড়েনি, বাট যতটুকু করতে পেরেছি ততটাই দেওয়া হয়েছে এখানে। তো মন্দির থেকে বেরোনোর পর আমরা শ্মশানের ভেতরেও গেছিলাম, কিন্তু সেখানকার অ্যাম্বিয়েন্স ভালো লাগছিল না জন্য আমরা ভিডিও করিনি। তবে আমরা যে মার্কেটে ঘুরেছিলাম, এই যে মা তারার যে ফটোগুলো দেখো, আমরা দেখাচ্ছি, ঘুরেছি, এখানে ভিডিও করেছি। প্রচুর ফটো মায়ের, মানে অনেক রকমের, ভিন্ন ভিন্ন রকমের ফটো ছিল। এই যে আমরা এবার ভারত সেবা আশ্রমের ভেতরে ঢুকেছিলাম। এই ভারত সেবা আশ্রমের ভেতরটা এখন তোমাদেরকে আমিও ঘুরছি, ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভেতরে, তখন আমরা যখন ঢুকেছিলাম ওখানে সন্ধ্যা আরতি হচ্ছিল, সেই সন্ধ্যা আরতির ভিডিও আমরা করেছি, কিছু সিনেম্যাটিক শট নিয়েছি। প্লাস এখানে ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের অনেক রকমের যত অবতার ছিল সব কয়টা ওখানে সুন্দর করে চিত্র ধরা আছে, যেটা সিনেম্যাটিক শটও নেওয়া আছে। প্লাস এখানে আমরা অনেক ফটো ভিডিও তুলেছি, তো সেগুলো আমি পরে অ্যাটাচ করে দেবো। এই যে দেখো তোমরা, আমরা তো কেটলি নিয়ে আসছি, গরম জল নিয়ে এসে কেটলির মধ্যে গরম জল করে তারপরে খাবো সবাই।
তো আমরা এখন সন্ধ্যাবেলায় বের হয়ে সবাই চা খাচ্ছি, চায়ের একটা আড্ডা দিচ্ছি। কালকে সকাল হলেই ট্রেন, তো ভাবলাম রাতে একটু আড্ডা ফাড্ডা দিয়ে একটু মার্কেটিং করে আবার যাওয়া যায়। এটা আলাদা করে তো এই যে আমরা চলে যাই সকাল সকাল তারা মায়ের স্নান ঘাটে। তো এখানে গিয়ে আশেপাশের যে অ্যাম্বিয়েন্সটা ওটা ভিডিওর মধ্যে করা হচ্ছে। এই যে আমরা ঘুরছি পুরোটা, তোমরা দেখতে থাকো। মন্দিরে চলেছি। ঘাটের অবস্থা কি? তো এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, রওনা দিলাম। এখন যাচ্ছি আমরা সবাই স্টেশনে গিয়ে তোমাদের দিচ্ছি আরও কিছু শর্টস আছে, ওটা ভিডিও দেখাচ্ছি, কিছু ফটোজও আছে এর মধ্যে, আমি দেখাবো পরে একবারে ভিডিওর লাস্টে। শো করি যে স্টেশনটা, এই যেটা ফারাক্কা, নিউ ফারাক্কার যে ব্রিজটা তৈরি হচ্ছে সেটা দেখো কত বিশাল বড়। দুটো মোটামুটি দুটো স্টেপই বাকি আছে, ব্রিজটা অলমোস্ট কমপ্লিটই হয়ে যাবে। আচ্ছা এই যে ওই যে দেখতে পাচ্ছ দূরে রাখা আছে যে একটা বড় ক্রেনের মতন, ওটাই লাস্ট কর। এই যে আমাদের এখন দুপুরের লাঞ্চ চলছিল এখানটায়, সবাই মিলে বসে লাঞ্চ ফাঞ্চ করছি। মানে এই যে বাইরের অ্যাম্বিয়েন্সটা পুরো ক্ষেত আর ক্ষেত, সর্ষে ফুলের ক্ষেত, আম বাগান সব দেখা যাচ্ছে এখান থেকে। তো এই যে আমরা এখন কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, প্লিজ তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু সাপোর্ট করো। এটা আমার নতুন চ্যানেল, একদম ফার্স্ট ভিডিও, আর ফার্স্ট ভিডিওই তারাপীঠের ছিল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই গাইজ।